সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ অভিযোগে রেলের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মচারীকে গ্রেফতারের পর পাঠানো হয়েছে কারাগারে। ভুক্তভোগীকে রাখা হয়েছে হাসপাতালে। মঙ্গলবার রাতে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন এক তরুণী। টিকিট না পেয়ে রেল কর্মচারীদের মাধ্যমে উঠেন খাবারের বগিতে। বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রামে এসে পৌঁছালে পুলিশের কাছে তরুণী অভিযোগ করেন ৩ জনের কাছে ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এরপর পুলিশ অভিযুক্ত জামাল, শরীফ ও রাশেদুলকে আটক করে। তারা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মচারী। সন্ধ্যায় ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে এনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান রেলওয়ে থানার ওসি। ওখানকার যে ৩ জন অভিযুক্ত যাদেরকে সে কি করছে এই ব্যাপারে অভিযুক্ত করছে তাদেরকে অ্যারেস্ট করি, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং তাদেরকে আমরা প্রয়োজনে রিমান্ডের প্রেয়ার দিই। রিমান্ডে পেলে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। এই ঘটনায় রাতে রেলগার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ, গঠন করে তদন্ত কমিটি। একই সাথে উদয়ন ট্রেনে এসএ কর্পোরেশনের ক্যাটারিং সার্ভিসও স্থগিত করা হয়। চলন্ত ট্রেনে এমন ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। রেলের সব থেকে দায়িত্ববান করতে হবে যারা স্টাফ থাকে, ওরা একটু দায়িত্ব নিতে হবে বেশি। ওরা যদি ভালো দায়িত্ব নিতে পারে তাহলে এরকম ঘটনা ঘটতো না। ট্রেনে এত যাত্রী থাকার পরেও, এত স্টাফ থাকার পরেও তাই একটা নারী কিভাবে ধর্ষিত হয়। সিলেট থেকে এক নারী আসতেছে, ধর্ষণ হয়েছে, এই জন্য আমরা উচিত বিচার চাই। ভুক্তভোগী তরুণীর গ্রামের বাড়ি বান্দরবানী। সিলেটে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।